আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি চমকপ্রদ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন, জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর ৭৪০০। মূলত জাগরণী চক্র ফাউন্ডেশনে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনারা জেনে থাকবেন, জাগরণী চক্র ফাউন্ডেশন বেসরকারি উন্নয়ন সংস্থা। জাগরণী চক্র ফাউন্ডেশন MRA রেজিস্ট্রেশন নং এত, বাংলাদেশের 50টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে জাগরণী চক্র ফাউন্ডেশন মূলত বেশ বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে তাদের এই কার্যক্রম পরিচালনা করে আসছে। তো তারই ধারাবাহিকতায় মূলত এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে। তো চলুন আমরা দেখি আজকে তারা কি পদে এবং কি শিক্ষাগত যোগ্যতায় কেমন বেতনে সার্কুলারটি প্রকাশ করেছে। তো আপনারা জেনে থাকবেন যে জাগরণী চক্র ফাউন্ডেশনে আপনারা যদি চাকরির আবেদন করেন তাহলে অবশ্যই এখানে চাকরি করার একটি ভালো পরিবেশ রয়েছে এবং এই চাকরির নিশ্চয়তা রয়েছে, এবং আপনারা এখান থেকে কিন্তু ভালো ভালো আর্থিক সচ্ছলতার একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন, এক নাম্বার রয়েছে উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম। এখানে সার্ভিস গ্রেড নং 4, এখানে নিবে একজন লোক। বন্ধুরা, এখানে একজন লোক নিল। মূলত এই সার্কুলারটি কিন্তু বিশাল একটি সার্কুলার। আপনারা নিচের দিকে যে ছোট ছোট পদ রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো পদে লোক নিয়ে থাকবে। সমস্ত বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এক নম্বরে দেখতে পাচ্ছেন উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম, এখানে সার্ভিস গ্রেড নং 4 একজন। এখানে শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে এখানে 1,25,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 1,51,725 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এখানে কর্মস্থলের কথা বলে দেওয়া রয়েছে যশোর। স্নাতকোত্তর এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে। ঋণ কর্মসূচিতে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও এর কর্মসূচিতে উপপরিচালক সমাপতি কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পদক্ষেপ তৈরি এবং বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশি ও বিদেশি প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। কর্মকালীন শেষে প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্মকর্তা কর্মচারী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 50 বছর, অর্থাৎ সর্বোচ্চ 50 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারেন। বন্ধুরা, এই টাইপের উপর লেভেলে যে সমস্ত পদ রয়েছে মূলত সেই সমস্ত পদের যোগ্যতা এবং অভিজ্ঞতা কিন্তু যে প্রথম যে পদটির কথা আমি বললাম একই রকম হবে। তো আমি এগুলোর যে অন্যান্য যোগ্যতা রয়েছে সেগুলো কিন্তু আমি বলবো না, এগুলো আপনারা দেখে নেবেন। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন উপপরিচালক অর্থ ও হিসাব। এখানে সার্ভিস গ্রেড নং 4, এখানে শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে 1,25,000 টাকা এবং সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 1,51,725 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এখানেও কিন্তু কর্মস্থল যশোর। তো বন্ধুরা, এরপরে বাকি যে যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। আমি কিন্তু সময় স্বল্পতার কারণে এগুলো বলছি না। এরপরে 3 নম্বরে আমরা দেখব শাখা ব্যবস্থাপক ম্যানেজার পদে। এখানে সার্ভিস গ্রেড 11, এখানে লোকজন নেবে কিন্তু 100 জন। এখানে শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে 40,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 50,070 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আপনার চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে বাকি যে শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতকোত্তর এবং অন্যান্য যে সমস্ত যোগ্যতার কথা বলা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে 4 নম্বর রয়েছে শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড নং 13, এখানে পদ সংখ্যা 100 জন। এখানে শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 37,370 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অন্য আরও কিছু অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো আপনারা দেখে নেবেন। 5 নম্বরে রয়েছে এখানে
সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড নং 13 এখানে নিবে 200 জন লোক। এখানে শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 37,370 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। 6 নম্বরে রয়েছে এখানে অফিসার সার্ভিস গ্রেড নং 14, এখানে পদের সংখ্যা রয়েছে 300টি। শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে 27,000 টাকা এবং সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 33,575 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। এরপরে 7 নম্বরে রয়েছে জুনিয়র অফিসার সার্ভিস গ্রেড নং 15, এখানে পদের সংখ্যা 300 জন। শিক্ষানবিশকাল মাসিক বেতন এখানে 25,000 টাকা এবং অন্যান্য সুবিধাদির সাথে প্রাপ্ত হবেন। আমি অন্যান্য যোগ্যতা যে সমস্ত রয়েছে এখানে এইচএসসি পাশে, মূলত এইচএসসি পাস বা সমমানে এখানে জুনিয়র অফিসার পদে চাকরিটি করতে পারবেন এবং আরও কিছু কন্ডিশনে রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। 8 নম্বর রয়েছে ড্রাইভার চুক্তিভিত্তিক, এখানে সার্ভিস গ্রেড নং 16, এখানে 26 জন লোক নেবে। এখানে মাসিক সর্বসাকুল্যে বেতন 18,000 টাকা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এরপরে সর্বশেষ 9 নম্বর রয়েছে এখানে পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক, এখানে সার্ভিস গ্রেড নং 17, এইখানে 100 জন নিবে এবং এখানে সর্বসাকুল্যে মাসিক বেতন 15,000 টাকা সহ অন্যান্য নিয়ম অনুযায়ী যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলো সুবিধা প্রাপ্ত হবেন। বাংলাদেশের যে কোনো স্থানে কর্মস্থল হতে পারে। ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধাসমূহ, অর্থাৎ আরও কিছু সুযোগ সুবিধা এখানে রয়েছে, সেগুলো আমরা এক ঝলক একটু দেখে নিয়ে দেখতে পাচ্ছেন বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেন্টিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি, নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশন সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। ধরো 8 এবং 9 নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস, 6, 7, 8 নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ভিত্তিতে 4 স্কেলে 2 এবং 5 স্কেলে 2.5 মানের সিজিপিএ থাকতে হবে। এখানে বলা রয়েছে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। এখানে শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক, সিনিয়র অফিসার, অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মনিটরিং সিট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় অন্যান্য ব্যবস্থাপনা পদের জন্য 20,000 টাকা এবং শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার পদের জন্য 15,000 টাকা এবং সিনিয়র অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত মুনাফা সহ ফেরতযোগ্য জমা দিতে হবে। জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নগদ অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। ইতিপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতিপ্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী শিশু নির্যাতন, যৌন শোষণ ও যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলে দেওয়া রয়েছে নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন JCFA চাকরির কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করে আসছে, সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন, অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না। তো বন্ধুরা, এই ছিল মূলত চাকরির সারসংক্ষেপে। এখানে আবেদনের শেষ সময় দেওয়া রয়েছে 22 জুন 2024 সাল পর্যন্ত। তো বন্ধুরা, আমি সার্কুলারটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে কিন্তু সর্বমোট 1200 সামথিং পদে কিন্তু লোক নিয়োগ করা হবে। আপনারা চাইলেই কিন্তু আপনাদের পছন্দসই এবং শিক্ষাগত যোগ্যতার সাথে ম্যাচিং করে যে পদে আপনি আবেদন করতে পারেন, সেখানে কিন্তু আবেদন করে জাগরণী চক্র ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য হয়ে যেতে পারেন। তো আমি আশা করব আপনারা এই সার্কুলার থেকে অবশ্যই একটি চাকরি ম্যানেজ করে নিতে পারবেন। তো সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে বলতে চাই, যারা এই সার্কুলারটি সম্পর্কে এখনও কনফিউশনে আছেন, বুঝতে পারছেন না, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটি সমাধান করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।